করোনা ভাইরাসের টিকা দেওয়ার পর বলে আমাদের দেশত স্কিনের নানান ধরনের অসুখ বেড়ে গেছে। মানুষজন দাউদ স্ক্যাবিস এগুলো নিয়ে আসলেই সকলের আগে এই কথাই কয় যে ওই যে করোনা ভাইরাসের টিকা দিছিলাম তারপর থেকে এই অসুখ আছে। মানুষের মধ্যে এই বিশ্বাসটা এমনভাবে ঢুকে গেছে, মনে হয় যে এই করোনা ভাইরাসের টিকা দেওয়ার আগে এগুলো অসুখ আমাদের দেশত আসলোই না। ভাই, এটা 100% ভুয়ো কথা। এই কথার কোনো ভিত্তি নাই। করোনা ভাইরাসের সাথে এই অসুখগুলোর কোনো প্রকারের সম্পর্ক নাই। এখন সমস্যা হয়ে গেছে, এই বিশ্বাসটা মানুষের মধ্যে এমনভাবে ঢুকে গেছে, দেখা যাচ্ছে তারা সোলপোলের অন্যান্য টিকা দেওয়া বন্ধ করে দিছে। এই যে টিকা দেওয়া যদি বন্ধ করে দেয়, তখন কি হবে, একটা মানে টিকা দেওয়ার যে একটা উদ্দেশ্য হার্ড ইমিউনিটি গ্রো করা, অর্থাৎ পুরো কমিউনিটির যত বাচ্চা আছে সগলিরই জন্য ইমিউনিটি গ্রো করা, সেটা আর গ্রো করে না। যার কারণে পুরাতন অসুখগুলো ফিরে আসতে পারে। এমনও হতে পারে এই যে টিকা না দেওয়ার কারণে, টিকার প্রতি অনীহার কারণেই আমাদের দেশে মিজেলসটা আবার ফিরে আসছে। আর মিজেলসের কারণে কি হচ্ছে সেটা তো আপনারা সকলি জানেন, অনেক বাচ্চাই কিন্তু মারা যাচ্ছে। সুতরাং এই ধরনের একদম ফালতু গুজবে কোনো প্রকারে কান দেবেন না। আপনার বাচ্চা সময় মতো শিডিউল মোতাবেক সব ধরনের টিকা দেন। তাতে কি হবে, আপনার বাচ্চাও যেরকম নানান ধরনের অসুখ থেকে প্রোটেকশন পাবি, আর হার্ড ইমিউনিটি গ্রো করলে পুরো সমাজ, পুরো দেশের সব বাচ্চারাই এই জটিল অসুখগুলোর থেকে প্রোটেকশন পাবি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।